দর্শক, ইতিপূর্বে জনসাধারণের মধ্যে কোন ইসলামী দল কত আসন পাবে, কোন ইসলামী দলকে ৮ দল কর্তৃক কত আসনে নির্বাচন করার অনুমতি দেওয়া হবে, এটা নিয়ে চলছে জনমনে বিভিন্ন প্রশ্ন। বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আসলে কার কথা সঠিক অচিরেই হয়তো ২-১ দিনের মধ্যেই ঘোষণা চলে আসতে পারে। লিয়াজু কমিটির ঘোষণা, কোন দল কত আসনে নির্বাচন করবে। জামায়াত ইসলামী তারা কত আসনে নির্বাচন করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কত আসনে নির্বাচন করবে, কিংবা সাথে যারা রয়েছেন অর্থাৎ মামুনুল হক সহ দেয়াল গড়ি মার্কা ছাড়াও ফুলকপি এবং বই এবং আর রয়েছে রাশেদ প্রধানদের দল, তো তাদেরকেও মোট কত আসন ছাড় দেওয়া হবে। আসলে এখানে ছাড় দেওয়া না দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে নির্দিষ্ট বড় কোনো দলের নেতৃত্বে বাকি দলেরা জোট হয়নি, বরং আন্দোলনরত ৮টি দল মিলে একটি সমঝোতা বাক্সের জন্য সমঝোতা হচ্ছে। এখানে কোনো নির্দিষ্ট দলের নেতৃত্বাধীন কোনো ফোরাম কিংবা কোনো গ্রুপ হয়নি, বরং এটা একটা সাধারণ লিয়াজু কমিটি। তো চলুন দর্শক, সাধারণ মানুষের অভিমত কী, জামায়াত ইসলামী কত আসনে নির্বাচন করবে এবং চরমনায় ইসলামী আন্দোলন কত আসনে নির্বাচন করবে এবং অন্যান্য দলেরা কত আসনে নির্বাচন করবে। তো এটা নিয়ে সাধারণ মানুষের মনোভাবনা কি, তারা কি চাচ্ছে, তারা কি চাচ্ছে যে ইসলামী আন্দোলনকে ১০০-র বেশি আসনকে ছাড় দেওয়া হোক। চলুন আমরা আপনাদের মধ্যে বিস্তারিত বলি জনসাধারণের মত নিয়ে আজকের এই ভিডিও। জনসাধারণ মনে করছেন যে জামায়াত ইসলামী ৩০০ আসনের মধ্যে ১৫০ আসনে নির্বাচন করলে ভালো হবে এবং ভালো ফলাফল আশা করা যাবে। ২ নম্বর, চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮০-র উপরে যদি তারা আসন নেয়, সেক্ষেত্রে তাদের জয়ের সম্ভাবনা 80%। আর মামুনুল হকের দল খেলাফত মজলিস রিকশা মার্কা, তাদেরকে 20টা আসন এটা সর্বোচ্চ হয়ে যায়, এটা অতিরিক্ত হয়ে যায়, আরও কম হলে ভালো হয়, যেহেতু তাদের তৃণমূলের কোনো কমিটি নেই, তৃণমূলে তাদের কোনো জনপ্রিয়তা নাই, জাস্ট শুধু ঢাকার মাদ্রাসা কেন্দ্রিক কিছু ছাত্র আছে, হুজুর কেন্দ্রিক কিছু আছে, ইদানিং বেড়েছে, এছাড়া তাদের আগ থেকে কোনো জনপ্রিয়তা নাই। তাদের মার্কা একমাত্র আমাদের মুখে মুখেই, বাট তৃণমূল পর্যায়ে তাদের মার্কার তেমন একটা ভ্যালু নেই। তৃণমূল পর্যায়ে সবচেয়ে মার্কার ভ্যালুর দিক দিয়া আমাদের জরিপে কিংবা সাধারণ মানুষের মুখে চলে এসেছে হাত পাখা। ইসলামপন্থীদের এই জোট ভিত্তিক যত মার্কা রয়েছে তার মধ্যে হাত পাখা হয়েছে বেস্ট মার্কা। এই মার্কা জনসাধারণ কিংবা তৃণমূলে চলে গেছে। দাঁড়িপাল্লা যতদূর মানুষ না চিনে, তার চেয়ে বেশি হাত পাখাকে মানুষ চেনে। এরপর হচ্ছে খেলাফত মজলিসের আরেকটি দল দেয়ালগুড়ি মার্কা আব্দুল কাদের বাচ্চু সাহেবদের, তাদের এই দলকে সর্বোচ্চ 20-এর নিচে দিলে ভালো হবে, বা 20 দিলেও ক্ষতি হবে না, কারণ তাদের মোটামুটি জনপ্রিয়তা রয়েছে, মোটামুটি তাদের অঞ্চলভিত্তিক কিছু ভোট ব্যাংক রয়েছে। এরপর রয়েছে খেলাফত আন্দোলন, হাফিজ জিহুর রহমতুল্লাহর প্রতিষ্ঠিত সংগঠন খেলাফত আন্দোলন, যার নামগন্ধ আমরা এখনো শুনছি না, তারা কে বা কারা অনেকেই চেয়ে না, তবে তাদের মার্কাটা বললে মোটামুটি পরিচিত মনে হবে, সেটা হচ্ছে বটগাছ। তো এই বটগাছকে সর্বোচ্চ যদি ছাড় দেওয়া হয় 10 আসন, যদিও এটা অতিরিক্ত হয়ে যাবে, 5 কিংবা 4 দিলেই যথেচ্ছা। এরপর রয়েছে নিজাম ইসলাম পার্টি, যাদের বর্তমানে মামলা চলমান রয়েছে, তাদেরকে সর্বোচ্চ 7 আসন দেওয়া অতিরিক্ত হয়ে যাবে, বাট 5 আসন দিলে মোটামুটি কেন্দ্রীয় সভাপতি, আমির, সহকারী আমির, আর সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি আর মুখ্য সচিব বা যাই বলেন না কেন, এই 4-5 জনের দিলেই হলো। আচ্ছা, এরপরে হচ্ছে রাশেদ প্রধানদের দল। রাশেদ প্রধানদের দলে সর্বোচ্চ 5টি আসন দেওয়া হবে বলে জনগণ আশা বা প্রত্যাশা করেন। এরপর হচ্ছে ফুলকপি মার্কা, দলের নামটা ভুলে গিয়েছি, তাদেরকে সর্বোচ্চ 2 কিংবা 3 আসন দেওয়া হোক, এর বেশি দিলে 5 আসন, এর বেশি নয়। যে কেন দর্শক, এটা ছিল জনমানুষের মনের আকাঙ্ক্ষা। জনমানুষ
এটাই আকাঙ্ক্ষা করছে যদি জামাত ইসলামী 150 আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 80-র উপরে 100-র নিচে আসন এবং মামুনুল হক দলের 20 আসন এবং দেওয়ালগড়ি 20 আসন সহ বাকি যারা আছে আদার্স দল তাদেরকে যদি বাকি 15-20টা আসন ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে তারা যে কয়টা তাদেরকে দেওয়া হবে সেটাও বহুত ভেবেচিন্তে তাদের হওয়ার সম্ভাবনা বেশি এমনটাই। আর চরমোনাই জামাত এমন এমন আসনে নির্বাচন করবে, এখানে আগে জামাতকে প্রাধান্য দিতে হবে, যেহেতু জামাতের জনসমর্থন অনেক বেশি, মানুষের মুখে মুখে জামাত। তো এই জামাতকে 150-এর বেশি আসন দিলেও তাতে জনগণ মনক্ষুণ্ণ হবে না, বরং জনগণ খুশি হবে, কারণ তাদের বাংলাদেশে তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে রয়েছে আলাদা একটি ভোট ব্যাংক। এবছর মানুষ জামাতের দাড়িপাল্লা দেখে ভোট দেবে না, নাম দেখে ভোট দেবে, নাম দেখে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নাম যতটা মোটামুটি পরিচিত, চরমোনাই আলহামদুলিল্লাহ, হয়তো বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলে নামটি শুনে নেই। হয়তো ইসলামী আন্দোলন শুনেছে, হয়তো চরমোনাই শুনেছে, হয়তো পীর সাহেব চরমোনাই শুনেছে, আর তা না শুনলেও ছোট ছোট বাচ্চা যার 3-4 বছর বয়স সেও বলতে পারে হাত পাখা। এদের মার্কেটে এতটা জনপ্রিয়। তো এদেরকেও যদি মোটামুটি নিশ্চিত আসন দেওয়া হয় অগ্রিম ভেবে চিনতে, তাহলে আশা করছি এরা পরিপূর্ণ আসনগুলোতে যেতে আসার সম্ভাবনা আছে, যদি জামাত ইসলাম মুনাফিকি না করে, তারা যদি তাদের সাথে ভালোভাবে লিয়াজু করে চলে এবং তাদের জনসমর্থন বৃদ্ধি করে। এরপরে মামুনুল হকের দল 20টা দিলে হয়তো 5টা কিংবা 2টা কি বলে 4টা পেতে পারে। এটা হয়তো না পাবে না, হয়তো মামুনুল হক সহ আমাদের জালালউদ্দিন সাহেব সহ 2-4টা আসন পেতে পারে। তাই 2-3টা আসন পাওয়াটা অনেক বড় ব্যাপার। আমাদের 300 আসন প্রয়োজন নেই, আমাদের সব মিলিয়ে 150, 151টা সিট পেলেই আমাদের হয়ে গেল। আমাদের 300 আসনের প্রয়োজন নেই। 151টা আসনে যদি আমরা জয়লাভ করতে পারি, জামাতের এখানে 150টা আসন দেওয়া হলো, এখান থেকে জামাত যদি আপনার 80টা, এখান থেকে জামাত যদি 80টা আসনে তারা জিতে এবং চরমোনাইকে যে 80-এর উপরে দেওয়া হবে, এখানে যদি চরমোনাই 40টার উপরে যেতে, তাহলে এখানে হয়ে গেল কত, 80 আর 40, 80, 90, 100, 120। বাকি যেই দলগুলো, এই দলগুলোতে যদি মোটামুটি ভালো 30টি আসন অর্জন করে দিতে পারে, তাহলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই ছিল আজকের জরিপ। নিশ্চিতভাবে লিয়াজু কমিটি অচিরেই সঠিক জরিপ প্রকাশ করবে, সেই জরিপটি আপনাদের সামনে উপস্থাপনা করবো ইনশাল্লাহ। এর জন্য নির্বাচন কেন্দ্রিক 8 দল কেন্দ্রিক যত নিত্য নতুন নিউজ আছে, প্রত্যেকটা নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।